কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া একটি মাত্র সিক্রেট উপকরণে পটলের তরকারির টেস্ট এইভাবে বানালে দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। তো এই রেসিপির জন্য কড়াইয়ে সর্ষের তেল 5-6 টেবিল চামচ মতো নিয়েছি। ওর মধ্যে একটু গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের ডালনার জন্য যেভাবে আমরা পটল কাটি ঠিক সেভাবেই কেটে নিয়েছিলাম। আর পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। পটল ভাজতে একটু সময় লাগে, সেই কারণেই পটল আগে দিয়ে পটলটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেব আলু। আর আলুও কিন্তু মিডিয়াম সাইজের করেই কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আলু আর পটল বেশ লালচে করে ভেজে নেব। তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজছি না, মোটামুটি ভাজতে ভাজতে পটল আলুর গায়ে একটা হালকা লালচে কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল। খুব বেশি পরিমাণে চাল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই। অল্প একটু চাল দিলেই এই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো চালটা দিয়েও আলু পটলের সাথে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু কম দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ করে দিলাম, আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। অল্প জল দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল অবশ্যই করে দিতে হবে, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, না হলে পুড়ে যাবে। তো খুব ভালো করে সমস্ত মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই রান্নার টেস্ট হবে। তো আমি কিন্তু প্রায় 5-6 মিনিট ধরে সমস্ত মশলা আলু পটলের সাথে আর চালের সাথে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, 8-10টা মতো কিশমিশ দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই চিনিটা অবশ্যই করে দিতে হবে। তো চিনি দিয়েও নাড়াচাড়া করে আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে রেসিপির টেস্ট অবশ্যই ভালো হয়। আর তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আলু, পটল, চাল সমস্ত কিছু কিন্তু ফুটিয়ে নিতে হবে, অবশ্যই ঢাকনা চাপা দিয়ে। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এই রেসিপি কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, তো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিলাম, আর কিন্তু ঝাল ব্যবহার করিনি। ঢাকনা চাপা দিয়ে 6-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। আলু, পটল, চাল সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে চালটা সিদ্ধ হয়ে একদম যেন ঘেটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। মানে চালটা সিদ্ধ হবে অথচ গোটাই থাকবে, সেরকমভাবেই কিন্তু সিদ্ধ করতে হবে। নামানোর আগে হাফ চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই রকম মাখো মাখো হয়ে গেলেই রেসিপিটা নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন। যেমন কম সময়ে তৈরিও করতে পারবেন, তেমন খেতেও অপূর্ব লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।